একলব্যকে বাঁচাতে ছুটে এলো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্য সমস্ত যাত্রীদেরই নিরাপদে নামিয়ে নিয়ে এসেছে, আর তখন দেখা যায় রেস্কিউ টিম এসে সবাইকে উদ্ধার করতে থাকে। আর অন্যদিকে কৌরি আর তার ফুল টিম দাঁড়িয়ে রয়েছে কিভাবে একলব্যকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া যায়। একলব্য অয়নকে ডাকতে থাকে, কিন্তু অয়ন নেই তো। অয়ন তো চলে গেছে কৌরিদের কাছে। এর মধ্যেই একলব্য ভাবে, কি করব আমি এখন? আমাকে তো তাহলে একা একাই বেরিয়ে যেতে হবে। কিন্তু অয়ন কোথায় গেল? এরপর অয়ন চলে এসেছে। কৌরি তখন বলে, আচ্ছা একলব্য বসু কই? ওকে তো দেখছি না। অয়ন তখন বলে, কেন? ও তো ককপিটেই ছিল, ও এখনও নামেনি। আমার মনে হয় রেস্কিউ টিম হয়তো ওকে উদ্ধার করার চেষ্টা করছে। আপনাদের লোক কোথায়? আপনারা যান, গিয়ে ওকে নিয়ে আসুন, না হলে কি করে হবে? কৌরি বলে, কিন্তু রেস্কিউ টিম যদি চলে যায় আর আমরা যদি ধরা পড়ে যাই, কি করব বুঝতে পারছি না। জলের মধ্যে লাফিয়েছে একলব্য, আর তারপরেই একলব্য সাঁতার কেটে পাড়ে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই কিছু লোকজন একলব্যকে ঘিরে ধরে, কিন্তু এরা কৌরির লোকজন নয়। একলব্যকে যারা ঘিরে ধরেছিল তারা অন্য কেউ। আর একলব্য ভাবতে থাকে, কিভাবে সবটা সম্ভব হলো? এরা কারা? কেন আমাকে নিয়ে যেতে চাইছে? তখন একলব্যর মাথার পিছনে এমন জোরে আঘাত করে যে একলব্য অজ্ঞান হয়ে যায়। আর তারপর স্থানীয় লোকজনরাই একলব্যকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। একলব্যকে কিডন্যাপ করবে বলে তো কৌরি দাঁড়িয়েছিল, কিন্তু কৌরি আর একলব্যকে পায়নি। অয়ন বলে, আমি বুঝতে পারলাম না যে একলব্য কোথায় গেল, কিন্তু একলব্যর তো এখানেই থাকার কথা ছিল। বুঝতে পারলাম না ঠিক কি হয়েছে। অন্যদিকে মনে মনে একটা কথাই বৃন্দা ভাবতে থাকে, আচ্ছা এই প্লেনের ব্যাপারটা কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি পরিকল্পনা করে কেউ ঘটিয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। মনে তো হচ্ছে বড়সড় একটা গন্ডগোল রয়েছে। অন্যদিকে দেখা যায় একলব্য ভাবতে থাকে, এর মধ্যেই রাঙা ভাবতে থাকে একলব্যকে নিয়ে। রাঙা তাড়াতাড়ি করে ফোন করেছে সত্যজিৎ বাবুকে আর বলে, পুলিশ স্যার তুই যেখানেই থাকিস না কেন এক্ষুনি আমাদের বাড়িতে চলে আয়। সাত্যকী বলে, এই রাঙা, এখানে তোর কোনো জোন নেই, তুই নিজের জোনে এতদিন যা করেছিস। এইখানে এবার আমাদেরকে নাক গলাতে দে, বুঝতে পেরেছিস? সাত্যকী এয়ারলাইন্সে ফোন করে আর জিজ্ঞেস করে আমার ভাই একলব্য বসু কেমন আছে। এয়ারলাইন্সের যে হেড ছিল তিনি তখন বলে, দেখুন আমরা সবারই মোটামুটি খোঁজ পেয়েছি, কিন্তু একলব্য বসুর খোঁজ এখনও পাইনি। তবে আমরা চেষ্টা করছি ওনার খোঁজ পাওয়ার। যেই মুহূর্তেই আমরা খোঁজ পাবো আপনাদেরকে জানিয়ে দেব। সাত্যকী বলে, মা, একলব্যর খোঁজ এখনও পর্যন্ত কেউ পায়নি। কি হবে বলা যাচ্ছে না। এটা শোনার পর তো প্রমিতা খুবই ভেঙে পড়েছে, বুঝতে পারছে না যে কি করে সবটা সামলাবে। রাঙাও খুব কান্নাকাটি করতে থাকে। রাঙা তখন বলে, আমার উড়ানবাবুর কোনো ক্ষতি হতে আমি দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এই বলে দেখা যায় যে রাঙা ঘরে চলে গিয়ে দরজা ছিটকিনি আটকে দেয়। পাঞ্চালীরা ভাবে রাঙা ঘরের মধ্যে নিজেকে আটকে আবার কোনো গন্ডগোল করবে না তো। এরপর সবাই মিলে রাঙাকে ডাকাডাকি শুরু করে, কিন্তু আর কোনোভাবেই রাঙা সারা শব্দ পায় না। এরপরেই তখন কৌরির বোন বলে, দিদি আমাদের তো একজন পাইলট চাই, তো আমরা এই অয়নকেই তো রেখে দিতে পারি, অসুবিধার কি আছে? তখন অয়ন বলে, না আমি এসবের মধ্যে যেতে চাই না। কৌরি তখন বলে, এই লোকটাকে দিয়ে কোনো কাজ হবে না, এ ভীতু, আমাদের এর মতন লোককে চাই না। আমাদের চাই একলব্য বসুর মতন হ্যান্ডসাম আর একজন রেসপন্সিবল দায়িত্ববান ব্যক্তি। তখন অয়নকে ছেড়ে দেয় আর বলে, আমাদের কথা যদি কাউকে বলেছ তাহলে কিন্তু আমরা তোমায় শেষ করে দেব। অয়ন তখন বলে, খেপেছ নাকি? আমি কেনই বা বলতে যাব? না আমি এসবের মধ্যে নেই। এই বলেই অয়ন পালিয়ে যায়। এদিকে বাড়িতে সমস্ত রিপোর্টাররা এসে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলে সাত্যকী, সভ্য এরা ম্যানেজ করার চেষ্টা করে আর সমস্ত লোকজনকে ঘর থেকে বার করে দেয়। রাঙাকে ডাকতে থাকে পাঞ্চালী। সাত্যকী এসে বলে, দেখ রাঙা, এমনিতেই টেনশনের মধ্যে আছি, তুই আর টেনশন বাড়াস না, দরজা খুল। কিন্তু অনেকটা সময় হয়ে যায়, রাঙা কোনোভাবেই দরজা খুলে না আর টেনশন হতে থাকে। তার জন্যই সবাই ভাবে এবারে দরজাটা ভাঙতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই রাঙার ঘরের দরজাটা ভেঙে ফেলে সবাই। ঘরে ঢুকে দেখে রাঙা জানলা খুলে ওপর থেকে দেখা যায় শাড়ি বেয়ে নেমে এসেছে নিচে, আর তারপর উড়ানবাবুর কাছে যাওয়ার জন্য ছুটতে চলে যায়। আর রাঙা তখন ভাবে, উড়ানবাবু তোর কিচ্ছু হবে না, আমি যেভাবেই পারি তোকে বাঁচাবই, যেভাবেই হোক না কেন। বলেই রাঙা যে ছুট শুরু করেছে আর থামাথামির কোনো সিনই নেই।